বর্তমানে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মুখে মুখে একটা কথা শোনা যায়, সেটা হলো ন্যাচারালাইজড ফুটবলার। বলতে গেলে বর্তমানে অনেকটা চর্চিত এবং পরিচিত একটা শব্দ ফুটবল সমর্থকদের কাছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ন্যাচারালাইজড ফুটবলারের ব্যাপারটা অনেকটা সদ্য জন্ম নেওয়া নবজাতকের মতো, তাই তা নিয়ে কিছু বলার আগে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো কিছু আসিয়ান দেশ নিয়ে বিশ্লেষণ করা দরকার। আসিয়ান দেশগুলোর বর্তমান সফলতার পেছনে অনেক অবদান রয়েছে ন্যাচারালাইজড ফুটবলারদের। ন্যাচারালাইজড ফুটবলারদের খেলিয়ে এশিয়ায় নিজেদের অবস্থানকে শক্তিশালী করেছে বলে প্রতিনিয়ত ন্যাচারালাইজড করার কথা সোশ্যাল মিডিয়াতে চর্চার বিষয় হয়ে উঠেছে। মালয়েশিয়ার হয়ে 1985 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 22 জন ন্যাচারালাইজড ফুটবলার মালায়ান টাইগারদের জার্সি গায়ে জড়িয়ে প্রতিনিধিত্ব করেছে। 2022 সাল থেকে প্রায় 8 জন ন্যাচারালাইজড ফুটবলারকে তাদের জাতীয় দলের হয়ে খেলিয়েছে মালয়েশিয়া। অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দল ইন্দোনেশিয়াও 2010 সাল থেকে এখন পর্যন্ত 30 জনকে ন্যাচারালাইজড করে তাদের জাতীয় দলের হয়ে মাঠে নামিয়েছে। 2022 সাল থেকে 12 জন ন্যাচারালাইজড ফুটবলার গারুদা ওয়ারিয়র্সদের হয়ে প্রতিনিধিত্ব করেছে। এছাড়াও ভিয়েতনামও 10 জনকে ন্যাচারালাইজড করে তাদের জার্সিতে খেলিয়েছে। বাংলাদেশেও এমন একজন রয়েছে যাকে ন্যাচারালাইজড করার সুবর্ণ সুযোগ আছে বাংলাদেশের কাছে। তার সংযুক্তিতে বদলে যেতে পারে বাংলাদেশের অ্যাটাকিং থার্ডের রূপ। তিনি হলেন মোহামেডানের মালিয়ান ফুটবলার সুলেমান দিয়াবাতে। 1991 সালে মালিতে জন্ম নেওয়া এই স্ট্রাইকার 2019 সাল থেকে খেলছেন বাংলাদেশের ঘরোয়া লিগে। 33 বছর বয়সী 6 ফুট উচ্চতার এই সেন্টার ফরওয়ার্ড 2019 সাল থেকে সাদা কালোদের জার্সি গায়ে প্রায় 117 ম্যাচে 102 গোলের দেখা পেয়েছেন। তিনি বাংলাদেশে আছেন প্রায় 5 বছর হতে চলল। 2021-22 বিপিএলে 21 গোল করে মাথায় পড়েন টপ স্কোরারের মুকুট এবং 2022-23 ও 2023-24 মৌসুমে যথাক্রমে 16 ও 17 গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হন। বিপিএলে তার নামের পাশে রয়েছে 5টি হ্যাট্রিক। 2022-23 ফেডারেশন কাপে 8 গোল করে টপ স্কোরার এবং হ্যাট্রিক করেন ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনের বিপক্ষে। মোহামেডানের জার্সি গায়ে মোহামেডানকে এনে দিয়েছেন 2022-23 ফেড কাপ ট্রফি। 2023 সালের ফেড কাপ ফাইনালের দিকে তাকালেই সেটা টের পাওয়া যায়। দল যখন প্রথম হাফেই 2-0 গোলে পিছিয়ে, তখন মনে হচ্ছিল মোহামেডানের হার অবধারিত। সে সময় সব সংশয় দূর করে দ্বিতীয় হাফে 4 মিনিটের এক ঝড়ে দলকে 2-2 সমতা ফেরান দিয়াবাতে। এরপর 120 মিনিটে একাই 4 গোল করে ম্যাচটি 4-4 করে ট্রাইব্রেকারে নিয়ে গিয়ে মোহামেডানকে ট্রফি জেতান। সেদিন দিয়াবাতের জাদু দেখেছিল পুরো বাংলাদেশ, দেখেছিল দিয়াবাতের সামর্থ্য। দিয়াবাতে সেদিন বনে গিয়েছিলেন সুপারম্যান অফ মোহামেডান। ইতোমধ্যে 5 বছর হতে চলল লাল সবুজের দেশ বাংলাদেশে মালির ফুটবলার সুলেমান দিয়াবাতের। নিজে থেকেই ইচ্ছা পোষণ করেছেন লাল সবুজের দেশের হয়ে মাঠে নামার। বাংলাদেশ দল ভুগছে গোল স্কোরার সংকটে, সেই সংকটের সমাধান এই সুপারম্যান দিয়াবাতে। নিজেই সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, তবে বাফুফে থেকে এখনো কোনো সবুজ সংকেত পাননি। সুপারম্যান খ্যাত সুলেমান দিয়াবাতেদের দরকার বাংলার ফুটবলের পূর্ণ জাগরণে, দরকার দেশের সর্বোচ্চ সংস্থার সাপোর্টও।